আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ৫ অঞ্চলের ১৮টি সংসদীয় আসনের ২৬২টির দাবি আপত্তির শুনানি করছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আয়োজিত শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন, অন্যান্য নির্বাচন কমিশনার, ইসির সচিব সহ দাবি আপত্তি উত্থাপনকারীরা অংশ নেন। গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ৬টি করা হয় এবং বাগেরহাটের আসন ৪টি থেকে কমিয়ে ৩টির প্রস্তাব করা হয়। এছাড়া পরিবর্তন আনা হয় মোট ৩৯টি আসনে। আপনাদের সংযুক্ত করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। জুলাই আন্দোলনে রংপুরে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ প্রসিকিউশনের পক্ষ থেকে প্রথমে সূচনা বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর। এরপর শহীদ আবু সাইদের বাবা প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদান শুরু করেন। এর আগে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলার ১০৯ পৃষ্ঠার অভিযোগপত্রে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশিদ ও রংপুরের সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিল্টু সহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৬ জন কারাগারে এবং বাকিরা পলাতক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদ জালালের বিরুদ্ধে রুমমেটকে মারধর ও জখমের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তাকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার আনুমানিক রাত ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসিন হলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও শিক্ষার্থীর নাম রবিউল। তিনি এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। হল প্রভোস্ট মোহাম্মদ সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে জালালকে বহিষ্কারের ঘোষণা দেন। জালাল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী। ঘটনার পরে নিজেকে রুমে অবরুদ্ধ করে রাখেন জালাল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় জালালকে রুম থেকে বের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পিছিয়ে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচন রাকসু। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী ১৫ সেপ্টেম্বর এই নির্বাচন হচ্ছে না। ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে মনোনয়ন ফর্ম সংগ্রহের সময়। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে নির্বাচন নিয়েই সংশয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো। রাজশাহী থেকে সমসাজু রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। এর আগে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করায় আরও একবার পরিবর্তন করা হয়েছিল রাকসু নির্বাচনের শিডিউল। দ্বিতীয়বার শিডিউলে পরিবর্তন আনায় শেষ পর্যন্ত রাকসু নির্বাচন হয় কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ শিক্ষার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা। নির্ধারিত ডেট পিছানো মানে নির্বাচন আদৌ হবে কিনা এটা নিয়ে একটা তো সংশয় থেকেই যাচ্ছে। আমরা মনে করি এবং আমরা বিশ্বাস করি বর্তমান প্রশাসন এটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিতে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। একই ধরনের সংশয় প্রকাশ করে ক্যাম্পাসের দুটি বড় সংগঠন ছাত্রদল ও ছাত্র শিবির। রাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। নির্বাচন কমিশন একপাক্ষিকভাবে শুধুমাত্র একটি দলকে সুবিধা দেওয়ার জন্য মানে ডেট পিছাচ্ছে বা তাদের কোনো দুরভিসন্ধি আছে। প্রধান নির্বাচন কমিশনার যিনি এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তিনি একজন বিতর্কিত ব্যক্তি। শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর আশঙ্কা ও অভিযোগ প্রত্যাখ্যান করে সকলের অংশগ্রহণে গ্রহণযোগ্য রাকসু নির্বাচন উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সকল ছাত্রদের যে দাবি সবগুলো অ্যাকোমোডেট করে সেগুলো আমরা এই সিদ্ধান্তগুলো নিয়েছি। আমাদের যে লিমিটেশনস, আমাদের সুন্দর নির্বাচনের জন্য আমাদের যে সময় দরকার সব কিছু বিবেচনা করেই এইটা পিছিয়েছে। আর কোনো জটিলতায় এই নির্বাচন যেন আটকে না যায় সেই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। সমসাজু, এনটিভি নিউজ, রাজশাহী।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে যাচাই বাছাই শেষে বাদ পড়া প্রার্থীদের আপিল শুনানি চলছে। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল শুনানি হয়েছে। রায় শেষে আগামী 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। এর আগে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাদ পড়েন 6 নারী প্রার্থী সহ 20 জন। এদের মধ্যে 5 নারী প্রার্থী সহ আপিল করেছেন 13 জন। নির্বাচন কমিশনে জমা দেওয়া 276টি মনোনয়নপত্রের বিপরীতে 256 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। 33 বছর পর আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন ডাকসু নির্বাচনে খবর জানবো। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, ডাকসু নির্বাচন প্রচারণার আর কি তথ্য আছে আপনার কাছে? মিলি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রচারণা সেটি গতকালই শুরু হয়েছে। আজকে এখন পর্যন্ত আমরা রাজনৈতিক এবং অরাজনৈতিক যে প্রার্থীরা রয়েছেন, রাজনৈতিক প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন, বিভিন্ন ছাত্র সংগঠন যে প্যানেলগুলো দিয়েছে এবং স্বাধীন বা স্বতন্ত্রভাবে যারা নির্বাচন করছেন তাদের কাউকেই ক্যাম্পাসের কোথাও এখন পর্যন্ত দেখিনি আনুষ্ঠানিকভাবে তারা প্রচারণা চালাতে নামেনি। তবে আমাদের সঙ্গে যেমনটি প্রার্থীদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যে দুপুরের পর থেকে হয়তো বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় তাদের যে লিফলেট বিতরণ কর্মসূচি বা ভোট চাওয়ার জন্য যে লিফলেটগুলো তারা তৈরি করেছেন সেই লিফলেটগুলো বিতরণ করবেন এবং প্রচারণায় অংশ নেবেন। তবে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পোস্টার আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। নির্বাচনকে ঘিরে স্বতন্ত্র প্রার্থীরা এবং অন্যান্য প্যানেলের প্রার্থীরা পোস্টার লাগিয়েছেন, বোর্ড টাঙিয়েছেন। এছাড়া নির্বাচন কমিশনারের পক্ষ থেকে আজকেও বিবৃতি দেওয়া হয়েছে যাতে প্রার্থীরা আচরণবিধিতে যে স্পষ্ট শর্তগুলো দেওয়া আছে এই ক্যাম্পেইনকে ঘিরে সেগুলো মেনে চলার জন্য আহ্বান করা হয়েছে। আরেকটি বিষয় একটু বলে রাখি, জুলিয়া সিজার তালুকদার এবং আরও একজন প্রার্থী, দুজনের প্রার্থিতা গতকাল নির্বাচন কমিশন প্রত্যাহার করেছে। আজকে তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট বৈঠক রয়েছে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং সিন্ডিকেট বৈঠকটি বিকেল 5টায় শুরু হবে। সেই সিন্ডিকেট বৈঠকে তাদের প্রার্থিতা এবং তাদের বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রত্ব সেটি থাকবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত হবে। তারপরে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এক ধরনের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে, আমেজ আমরা দেখতে পাচ্ছি। মিলি, দর্শক জানছিলাম ডাকসু নির্বাচনের প্রচারণার খবর। অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যের অগ্নিশিখায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। 1383 বঙ্গাব্দের 12 ভাদ্র ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিভে গিয়েছিল বাংলা সাহিত্য ও সঙ্গীতের জীবন প্রদীপ। জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে ভোর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির কবরে শ্রদ্ধা জানাতে আসেন নানা রাজনৈতিক নেতাকর্মী ও রাজনৈতিক সংগঠন। শ্রদ্ধা জানাতে এসে কবির নাতনি খিলখিল কাজী জানান, নজরুল সাহিত্য শুধু পড়লেই হবে না, একে ধারণ করতে হবে। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মতে উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল ইসলাম। জুলাই গণঅভ্যুত্থান সহ জাতীয় আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণাও ছিলেন নজরুল। দেশে যত অনাচার অবিচার হবে সেগুলো উপড়ে ফেলতে হবে এইসব নতুন প্রজন্মের মাধ্যমে এবং নজরুলকে সাথে নিয়ে। বৈষম্যের বিরুদ্ধে উচ্চকণ্ঠ থাকা, এর প্রতিটি নজরুল বলেছেন এবং করে দেখিয়েছেন। আমাদের কাছে মূল প্রেরণার উৎস কবি কাজী নজরুল ইসলাম। তার অমর সৃষ্টি যতদিন বেঁচে আছে এদেশের মানুষকে কখনোই মাথা নত করতে দেবে না। খেলার খবর, ক্রিকেট। বিপিএল এর গত আসরে ফিক্সিং কাণ্ড নিয়ে গঠিত 3 সদস্যের তদন্ত কমিটির দেয়া প্রাথমিক রিপোর্ট দেখে অভিযুক্ত ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি কিংবা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হবে না বলে জানিয়েছে বিসিবি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই তদন্তের ফলাফলের উপর ভিত্তি করে ভবিষ্যৎ পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে, যার মধ্যে থাকতে পারে কাঠামোগত পরিবর্তন এবং দুর্নীতি প্রতিরোধে কড়াকড়ি। বিসিবি জানিয়েছে, আইসিসির নিয়ম মেনে গোপনীয়তা রক্ষা করে রিপোর্টটি পর্যালোচনা করা হবে। অভিযুক্ত ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিসিবির সংবিধান, আইসিসি দুর্নীতি বিরোধী আইন মানতে চায় তারা।
এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরে খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।